546. Not this. Process enable one to get Atma collected and accumulated in the seventh plane. When one in the process of not this gets samadhi in the seventh plane, then Atma is accumulated. Realization succeeds realization from the first plane to the entrance of the seventh plane. The aspirant is but a seer, and the realizations follow one another from one place to another as the awakened Kundalini marches on to her destination in the cerebrum. Here, in the seventh plane, Kundalini is transformed into Atma, the essence of Kundalini. Thakur very adroitly pointed out in the metaphor where the snake held a chase and the frog tried to escape near the vicinity of the skull with rainwater of the Swati star. The frog jumped over the skull. The raised hood of the snake spat the venom in the skull. The venom bespeaks the essence of the snake, so Atma in the essence of the human body. But each and every iota of the transformation of life power comes spontaneously. Not this, indicates motion in upward move as her seer never utters this, and him the visualization of Atma does not take place within a day or a week or a month or a year, but it takes 12 long years and 4 months after the appearance of God the Preceptor in the body, and furthermore there are other bindings and conditions. এইটুকু বলে নি। বলছে নেতি নেতি করে গতি চলেছে, প্রাণ শক্তি চলেছে। যতক্ষণ না প্রাণ শক্তি সপ্তম ভূমিতে সংকলিত হয়ে আত্মায় পরিবর্তিত হচ্ছে, ততক্ষণ নেতি নেতি করে এগিয়ে যাচ্ছে। এই নেতি নেতি করে এগিয়ে যেতে যেতে সপ্তম ভূমিতে গিয়ে সমাধি হয় এবং আত্মা সাক্ষাৎকার হয়। এটা ঠাকুরের কথা। জীবনকৃষ্ণ বলছেন যে from the first plane to the entrance of the seventh plane, প্রথম ভূমি থেকে সপ্তম ভূমি পর্যন্ত এই যে প্রাণ শক্তির যাত্রা, এইতে রিয়েলাইজেশন সাকসেস রিয়েলাইজেশন, উপলব্ধির পর উপলব্ধি হতেই থাকে, প্রচুর অনুভূতির পর অনুভূতি হতে থাকে। প্রাণ শক্তির এই যে যাত্রা আগমে দেহের নিম্নভূমি থেকে সপ্তমভূমি পর্যন্ত যাচ্ছে, তাতে প্রচুর অনুভূতি হতে থাকে। সাধক দ্রষ্টা মাত্র, যার দেহে এটা হচ্ছে তাকে সাধক বলা হচ্ছে বটে, কিন্তু তিনি কিছু করছেন না, তিনি দেখছেন, দ্রষ্টা মাত্র। আর অনুভূতি হয়ে চলেছে, তিনি দেখছেন একটির পর একটি ভূমি জাগ্রত হয়ে উঠছে। কুণ্ডলিনী সেই সমস্ত ভূমি ভেদ করে সহস্রারের লক্ষ্যের দিকে যাত্রা যাচ্ছে। এটা তিনি বুঝতে পারছেন, দেখছেন, বুঝছেন, তার কিছু করণীয় নেই। এখানে কুণ্ডলিনী সপ্তম ভূমিতে গিয়ে আত্মায় পরিবর্তিত হয়ে যাচ্ছে, প্রাণ শক্তি আত্মায় পরিণত হচ্ছে। কুণ্ডলিনী বা প্রাণ শক্তির যে এসেন্স, সার, দেহের সার, কুণ্ডলিনীর সার আত্মা, এই আত্মায় পরিবর্তিত হচ্ছে। ঠাকুর এটাকে খুব সুন্দর ভাবে বলেছেন একটা রূপকের সাহায্যে। বলছেন যে একটা সাপ একটা ব্যাংকে তাড়া করেছে এবং সেখানে বৃষ্টি পড়ছে, তখন স্বাতী নক্ষত্রে বৃষ্টি হচ্ছে। স্বাতী নক্ষত্রকে দেখা যায় না, নির্গুণে বৃষ্টি মানে কৃপা বাড়ি, অর্থাৎ একটা অনুকূল অবস্থার সৃষ্টি হয়েছে। সেই সময় ব্যাঙ একটা মোড়ার খুলিকে লাফাতে যাবে, খুলির ওপর দিয়ে লাফাতে যাবে।
ব্যাঙ কি? জীবত্ব, লাফাতে যাচ্ছে। আর রেজড রুট অফ দ্য স্নেক মানে কুণ্ডলিনী একেবারে জাগ্রত, একদম মুখের কাছে বিষ চলে এসেছে, সারা শরীর থেকে বিষ মুখের কাছে চলে এসেছে, সেই বিষটা সে ফেলে দেবে, মরার খুলিতে পড়ে যাবে। এইখানেই বিষ কি? সাপের দেহের সার। ঠিক সেই রকম আত্মা হচ্ছে আমাদের দেহের সার, মানব দেহের সার হচ্ছে আত্মা। এই যে প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে পরিবর্তিত হয়ে যাচ্ছে প্রাণ শক্তি, এটা আপনা থেকে হয়, স্বতঃস্ফূর্ত ভাবে হয়। নেতি নেতি মানে হচ্ছে এই ঊর্ধ্ব গতি, প্রাণ শক্তির ঊর্ধ্ব গতিকেই নেতি নেতি, ন ইতি মানে এখানে থামবো না আরো এগোবো, এখানে থামবো না আরো এগোবো, এই হচ্ছে প্রাণ শক্তি এগিয়ে চলেছে, তাকে থামানো যায় না তো, কে থামাবে? এবং দোষটা কি করছে? একটা কথাও বলে না, বলবার মতন অবস্থাতে সে থাকেও না, তার শুধু ভিজুয়ালাইজেশন হয়, আত্মার সাক্ষাৎকার হয়, একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর, যেরকমই হোক, এরকমের মধ্যে হয় না। কিন্তু ইট টেক্স 12 long years and 4 months পুরো পরিবর্তনটা ঘটতে। সচ্চিদানন্দ গুরুকে দেখতে পাওয়ার পর 12 বছর 4 মাস লাগে এই সমস্ত গতিটা সপ্তম ভূমিতে গিয়ে প্রাণ শক্তিকে আত্মায় পরিণত করবে। এই সময়টা কিন্তু 12 বছর 4 মাস, একদিন দুদিন নয়, এক মাস দু মাস নয়, কয়েক বছরও নয়, পুরো বলে দেওয়া হয়েছে কত বছর। সচ্চিদানন্দ গুরুকে দেখতে পাওয়ার পর 12 বছর 4 মাস বয়স আরো অতিক্রান্ত হবে, তখন আত্মার সাক্ষাৎকার হবে, দেহের সার আত্মা মাথায় মরার খুলিতে গিয়ে পড়বে। এছাড়াও আরো অনেক কন্ডিশন আছে উনি বলছেন, কিন্তু এইটা মূল, এটা হচ্ছে মূল কন্ডিশন। A man gets real samadhi in the seventh plane when God the preceptor shows the Atma to the aspirant and the consciousness, pure one of the seer, remains within the Atma from where he sees and hears. He sees God the preceptor to merge in the Atma. Yes, there is samadhi in the sixth plane, known as Unmana Samadhi. The scattered mind is collected and placed in the sixth plane, and Ishta or God or goddesses with forms are seen, and even in some cases, God the preceptor shows it to the aspirant. আচ্ছা, বলছেন সমাধি সপ্তম ভূমিতে হয়, সেখানে সচ্চিদানন্দ গুরু আত্মাকে দর্শন করিয়ে দেন, দিয়ে আত্মার মধ্যে মিশে যান। সেই আত্মার মধ্যে থেকেই দ্রষ্টাও আত্মার সাক্ষাৎকার করেন এবং দেখতে পান ও শুনতে পান। তাহলে তিনি কি দেখছেন? সচ্চিদানন্দ গুরু আত্মায় মিলিয়ে গেলেন, দর্শন করিয়ে আত্মায় মিলিয়ে গেলেন, তিনি এক হয়ে গেল। এই হচ্ছে মানে কি বলবো, পূর্ণ বিশুদ্ধ সমাধি। এছাড়াও আর এক রকম সমাধি আছে যেটা ষষ্ঠ ভূমিতে হয়, তাকে উন্মনা সমাধি বলা হচ্ছে। ছড়ানো মন গুটি আসে, এসে ওই বিন্দুতে, এই ভ্রু মধ্যে গুটি আসে। এই উন্মনা সমাধিতে ইষ্ট দর্শন হয়। ইষ্ট দর্শন হয় নানারূপ দেবদেবীর মূর্তিও দর্শন হতে পারে, কিন্তু ইষ্ট দর্শন হয়। আবার অনেক ক্ষেত্রে সচ্চিদানন্দ গুরু ইষ্ট দর্শন করিয়ে ইষ্টে মিলিয়ে যান। সেই সব ক্ষেত্রে বুঝতে হবে দেহে আগমের সাধন হয়েছে, বেষ্টির সাধন হয়েছে, এবং দেহের অতদূর পর্যন্ত প্রাণ শক্তির গতি, আত্মা সাক্ষাৎকার আর হবে না, কারণ গুরু তো রইলেন না, গুরু ইষ্টে মিলিয়ে গেলেন, ওই ইষ্টকে পাওয়া হলো। দ্বৈতবাদ জন্মে গেল দেহে, অদ্বৈতে পৌঁছানো হলো না। 547.
After seeing God and being acquainted with his attributes and characteristics as if he is the dearest self of mine, one is called Vijnani. This is the realizations of Atma or self as termed the realization of the Vedanta of Videho Sadhan, as the realizations come after the aspirant as has got the knowledge that he is not body but he is Atma. It has 5 aspects and it is already stated. আচ্ছা, বলছেন ঈশ্বর দর্শনের পর যার ঈশ্বর দর্শন হয় তিনি ঈশ্বরের সমস্ত গুণ জানতে পারেন। ঈশ্বরকে জানা হয় তার। কেউ দুধ দেখেছে, কেউ খেয়েছে, তাই কেউ দুধ দেখেছে, কেউ শুনেছে, কেউ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। বিজ্ঞানী যিনি, তিনি দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছেন, অর্থাৎ ভগবানকে তিনি বা ঈশ্বরকে তিনি ইন অ্যান্ড আউট জানেন। কি জানেন? হি ইজ দ্য ডিয়ারেস্ট সেলফ অফ মাইন্ড। তিনি আমার সব থেকে প্রিয়তম সত্তা। আমার প্রিয়তম সত্তাই হচ্ছে ঈশ্বর। তাকে বিজ্ঞানী বলা হচ্ছে, যিনি জানছেন যে বাইরে কিছু নেই বা আমার ভেতরেও আর একজন নেই, আমিই আছি। আমার প্রিয়তম সত্তাটি ঈশ্বর। এইবার এই কথাটা কিন্তু ঠাকুরের বলা কথা। অদ্ভুত লাগছে না? যেন মনে হচ্ছে জীবন কৃষ্ণ বলছেন, কিন্তু এটা ঠাকুর বলছেন। এইবার জীবন কৃষ্ণ কি বলছেন? বলছেন যে আত্মার সাক্ষাৎকার, দিস ইজ দ্য রিয়েলাইজেশন অফ আত্মা সেলফ। আত্মার সাক্ষাৎকার বেদান্তে যেমন বলা হয়েছে, বেদান্ত মতে যদি কারোর আত্মার সাক্ষাৎকার হয় তাহলে এরপর তার বিদেহ সাধন হবে, অর্থাৎ দেহের সাধন হয়ে গেল, শেষ। বিদেহ সাধন মানে আত্মার সাধন হবে। বেদান্তে কিন্তু আত্মার সাধনের কথাই বলা হয়েছে, দেহের সাধন শেষ। এই বিদেহ সাধনে মানুষটা জানতে পারেন যে আমি দেহ নই, আমি আত্মা। আত্মার স্বরূপ জানা হয়, দেহের স্বরূপ শেষ হয়ে গেল, আত্মার স্বরূপ জানা হয়। এই জানার 5টি স্টেজ আছে, 5টি দিক আছে। জীবন কৃষ্ণ বলছেন এটা আগে আলোচনা হয়েছে। আমরা বেদান্তের সাধন জানি 5টা কি, ওই আত্মার মধ্যে জগৎ, সেই জগৎ বীজবৎ, বীজ স্বপ্নবৎ, স্বপ্ন লয় হয়ে গেল, এই যে 5টা স্টেপ, এইটাকে বলা হচ্ছে বেদান্তের সাধন। দেহাতীত সাধন, বিদেহ সাধন, যেখানে দেহের কোনো ভূমিকা নেই আর। 548 The pure mind acquires an attitude of selfhood. A man's mind becomes pure after seeing Atma. Attitude, bhava, his own thought has taken the shape. It is not fact or reality. It is an illusory state, a far distance echo of the reality to come after a long time. Selfhood, I am all. Here it is spoken of bhava. The real thing comes in a different way. Pure means perfect. The force of the perfectness is a miracle. The people will see the perfect man within their own bodies, and they shall declare it, and that tantamount to the declaration that we are one with him. The knowledge of selfhood has got 2 aspects. The humanity shall be seeing the attainer of Brahma, and the attainer shall be seeing the mankind in him, that is, one is all and all is one. এই পর্যন্তই আজকে থাকুক, আজকে বলে নিয়ে এটা। তাহলে বলছেন পিওর মাইন্ড অ্যাকোয়ার্স অ্যান অ্যাটিটিউড অফ সেলফহুড। পিওর মাইন্ড মানে শুদ্ধ মন,
শুদ্ধ মনে আত্মার যে মানে আত্মিক এটা তৈরি হয়, অ্যাটিটিউডটা তৈরি হয়, সেলফহুড, আত্মাকে জানা হয়। শুদ্ধ মন আত্মাকে জানতে পারে। তো শুদ্ধ মন কখন হয়? আত্মাকে দেখার পর হয়। অ্যাটিটিউড কিন্তু উনি কেটে দিচ্ছেন জীবন কৃষ্ণ। অ্যাটিটিউড মানে ভাব, বলছেন অ্যাটিটিউড হচ্ছে ভাব, নিজের চিন্তা রূপ ধারণ করে। ইট ইজ নট ফ্যাক্ট অর রিয়ালিটি, এটা সত্য নয়, ভাব কিছু সত্য নয়, ঠাকুরই বলছেন। আবার শুদ্ধ মনে আত্মার শুদ্ধ ভাব জাগে, এটা একটা কি বলবো, দুরকম কথা হয়ে যাচ্ছে, কথার মধ্যে একটা দ্বন্দ্ব এসে যাচ্ছে, কারণ ভাব সত্য নয়, ভাব আমার নিজের চিন্তা যা রূপ ধারণ করছে, নিজেকে নিজে প্রবঞ্চনা করা, এটা একটা কি বলবো ভ্রম। ইট ইজ অ্যান ইলিউশনারি স্টেট, মানে মায়ার মতন ভ্রম, a far distant echo of the reality to come after a long time, মানে অনেক পরে, রিয়ালিটি অনেক অনেক পরে রয়েছে, অনেক দূরে, সেই দূর থেকে যেন একটা প্রতিধ্বনি মাত্র আসছে, এছাড়া কিছু নয়। সেলফহুড কি? আই এম অল, আমি সব, অহমস্মি, অহম ব্রহ্মাস্মি, এই হচ্ছে সেলফহুড। এখানে কি ভাবের কথা বলা হয়েছে? সত্য আসতে এখনো অনেক দেরি। পিওর মানে হচ্ছে পারফেক্ট, বিশুদ্ধ মানে হচ্ছে সত্য, সৎ, সৎ। এই যে সৎ, the force of this perfectness is a miracle, মানে সৎ যে সে তো বিচ্যুত হচ্ছে না, এই অবিচ্যুতির যে ফল, যে প্রচন্ড শক্তি, তা যেন মিরাকেল, তা যেন জাদুর মতন, অলৌকিক একটা শক্তিটা, অলৌকিক। সেই অলৌকিক শক্তিটা কি করছে? পারফেক্ট ম্যানকে নিজের দেহের মধ্যে মানুষ দেখতে পাচ্ছে, যার মধ্যে এই পারফেকশন এসেছে, যে এতটুকু বিচ্যুতি নেই, অচ্যুত, এই অচ্যুত মানুষটিকে মানুষ নিজেদের দেহের মধ্যে দেখছে এবং ডিক্লেয়ার করছে, ঘোষণা করছে। সেই ঘোষণাটি কি জানিয়ে দিচ্ছে? উই আর ওয়ান উইথ হিম, আমরা তার সঙ্গে এক, যাকে দেখছি তার সঙ্গে আমি এক। হাজার হাজার মানুষ বলছে আমরা এর সঙ্গে এক। এই হচ্ছে পারফেক্টনেসের ফল, ভাব নয়, ভাবনা দিয়ে তৈরি করা মূর্তি নয়, ওটা কল্পনায় পাওয়া, আর এটা সত্য, সত্য রূপ, সত্য রূপ ধারণ করবে এইভাবে। এবার বলছে নলেজ অফ সেলফহুড হ্যাজ গট টু অ্যাসপেক্টস, এই যে আত্মজ্ঞান, এর দুটো দিক আছে। এক হচ্ছে হিউম্যানিটি শ্যাল বি সিইং দ্য অ্যাটেনার অফ ব্রহ্ম, যিনি ব্রহ্মবিদ হবেন, যিনি ব্রহ্মত্ব পেয়েছেন, লাভ করেছেন, তাকে মানুষ দেখবে, মনুষ্য জাতি তাকে ভেতরে দেখবে। আবার আরেকটা দিক হচ্ছে অ্যাটেনার শ্যাল বি সিইং দ্য ম্যানকাইন্ড ইন হিম। এটা তো বলে বলে শেষ হয়ে যাওয়া হয়েছে, যে যিনি ব্রহ্মত্ব প্রাপ্ত হয়েছেন, যিনি ব্রহ্ম হয়েছেন, পরম ব্রহ্ম হয়েছেন, তিনিও সমস্ত মনুষ্য জাতিকে নিজের ভেতরে দেখবেন। তবে ওয়ান ইজ অল অ্যান্ড অল ইজ ওয়ান, এক বহু হয়েছে, বহু এক হয়েছে। তাহলে জিনিসটা ওই কারিগর দাঁতে দাঁতটা বসালো, তা না হলে একদিক থেকে হলে কিন্তু হবে না, তাহলে একদিক থেকেই ভাব হবে, আমার কল্পনা রূপ ধারণ করে আমাকেই ঠকাবে। কিন্তু যখন হাজার হাজার মানুষ দেখবে, বলবে, তখন কল্পনার জায়গা নেই, সত্য রূপ ধারণ করেছে। আর উল্টো দিক থেকে যাকে দেখা হচ্ছে তিনি ওই হাজার হাজার মানুষকে নিজের দেহের মধ্যে দেখবেন, সমস্ত মনুষ্য জাতিকে নিজের মধ্যে পাবেন। তবে ঠিক দাঁতে দাঁত পড়লো। আমরা আমাদের অবস্থাটা বলতে পারি, কিন্তু জীবন কৃষ্ণের অবস্থাটা বলবার সময় বলার আমাদের ইয়ে থাকে না, মানে কি বলবো, আমাদের বলার মতন অবস্থা থাকে না, কি বলবো বুঝতে পারি না, কারণ আমরা তো জানি না।
কিন্তু এইবার তো ধারণা করতে পারছি যে তিনি কি অবস্থায় ছিলেন। তিনি তো নিজেকে দেখতেই পেতেন না। সব সময় কোনো না কোনো মানুষে পরিবর্তিত হয়ে আছেন। জগৎকে ভেতরে পাওয়া মানে তো তাই, নিজেকে খুঁজেই পেতেন না। এটা একটা অদ্ভুত ব্যাপার, খুব অদ্ভুত। এই অনুভূতিটা কেমন আমরা তো জীবনে জানতে পারবো না। এই যে পরকায় প্রবেশন শঙ্করকে দিয়ে করিয়েছিল, একটা উদ্ভট ব্যাপার। এই হচ্ছে পরকায় প্রবেশন। তার ভেতরে সবাই প্রবেশ করে বসে আছে, জগৎ প্রবেশ করে বসে আছে।